আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমরা অ্যাডমিশনের জন্য বাংলা টপিক থেকে যে বাংলা সাহিত্যের বিকাশ এটার প্রাচীন যুগটা জানব। কারণ প্রাচীন যুগ থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়। খুবই সংক্ষিপ্ত টপিক, 2 মিনিট বা এর বেশি একটু লাগতে পারে। 1 মার্ক কমন পেতেও পারেন, আসলে যাতে উত্তরটা করে ফেলতে পারেন, এজন্যই আর কি। তো চলুন শুরু করা যাক। দেখুন, বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশ। উদ্ভব হয়েছে 650 খ্রিস্টাব্দে, অর্থাৎ সাহিত্যের যে উদ্ভবটা হয়েছে এটা হয়েছে 650 খ্রিস্টাব্দে। এবং উদ্ভব হওয়ার পর থেকে প্রত্যেকটা সময়ের বিবর্তনে 3টা যুগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। তো প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং আধুনিক যুগ সেটা 1801 থেকে বর্তমানে আমরা যেই এখানে আছি এই পর্যন্ত। এবং আমরা জানি যে চর্যাপদ এর আমরা অনেকে নাম শুনেছি, এবং এটা সবচেয়ে প্রাচীন লিপি বা সবচেয়ে প্রাচীন বিকাশ। তো প্রাচীনকালে চর্যাপদের বিকাশ হয়, এবং এই চর্যাপদের 2টা যুগ রয়েছে। মানে আসল ব্যাপারটা কি, পুরো বাংলা যে আমরা যে ভাষাটা ব্যবহার করছি এটা চর্যাপদ থেকে এসেছে, এবং এই চর্যাপদ প্রাচীনকালে উদ্ভব হয়েছে এবং আজকে পর্যন্ত চলছে। এর চর্যাপদের ওই 3টা যুগ ছাড়াও আরও 2টা যুগ আছে। একটা হচ্ছে অন্ধকার যুগ, আর একটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। অন্ধকার যুগ কখন থেকে কখন, সেটা হচ্ছে 1201 থেকে 1350 পর্যন্ত। আর যুগ সন্ধিক্ষণ হচ্ছে 1760 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো অন্ধকার যুগ কেন বলা হয় এই সময় আর কি, যে এই প্রায় 150 বছর, এই 150 বছর কোনো রচনা বলেন, গল্প বলেন, গল্প ছিল না, গল্প আধুনিক যুগে এসেছে। মানে কোনো পদ, প্রাচীনকালে তো পদ ছিল, কোনো পদ রচনা করা হয় নাই। এর কারণ হচ্ছে তখন ধর্মীয় যে সম্প্রদায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, তারা একটা কি বলবো, তারা একটা হচ্ছে মারামারিতে লিপ্ত ছিল বা হানাহানিতে যুদ্ধ লিপ্ত ছিল। এর ফলে এই সময় কেউই, এই 150 বছর কেউই কোনো পদ বা কোনো কিছুই রচনা করে নাই। আর যুগ সন্ধিক্ষণ এটা হচ্ছে 1760 থেকে 1860, 100 বছর। এটা হচ্ছে একটা যুগ পড়েছে হচ্ছে মধ্যযুগ, আর একটা পড়েছে আধুনিক যুগে। এর কারণে একে বলা হয় যুগ সন্ধিক্ষণ। তো এই 2টা যুগের সাল মনে রাখবেন, এটা ইম্পর্ট্যান্ট। তো যুগ সন্ধিক্ষণের অন্যতম কবি ছিলেন হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটা ইম্পর্ট্যান্ট, এটা 3 স্টার দিয়ে রাখুন। বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশে প্রাচীন যুগ। দেখুন, প্রাচীন যুগের প্রথম বা আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদের মোট কবি 23, মতান্তরে 24। চর্যাপদের প্রথম কবি লুইপা। চর্যাপদ এটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা, এটা 3 স্টার দিয়ে রাখুন। চর্যাপদ এটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এবং চর্যাপদ মনে রাখার একটা কবিতা দেখুন, অসাধারণ টেকনিক। চর্যাপদ 51টি, 46টি আবিষ্কার, 7 সালে পাওয়া যায়, 16 সালে আবিষ্কার। বেশি পদকর্তা কাহ্নপা, 13টি পদ রচিত তার, বাংলা বলে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার। চর্যাপদ রচিত হয় পাল বংশের আমলে, তাই এর অবস্থান সাহিত্যের আদি নিদর্শনে। অর্থাৎ চর্যাপদ হচ্ছে 51টি, কিন্তু পাওয়া গেছে হচ্ছে 46টি। তো কীভাবে বুঝলে যে 51টি ছিল? এর কারণ হচ্ছে সূচিপত্র দেখে বুঝতে পেরেছে যে এটা 51টি, কিন্তু চর্যাপদের শেষের কিছু পাতা সেটা পাওয়া যায় নাই। তাই চর্যাপদ হচ্ছে 51টি এবং আবিষ্কার হয়েছে, মানে পাওয়া গেছে 46টি। 7 সালে পাওয়া যায়, অর্থাৎ 1907 সালে এটা পাওয়া যায়, এবং 1916 সালে এটা আবিষ্কার হয়। মানে 1907 সালে পাওয়া যায় বলে বাংলায় এটা 7 সালে পাওয়া যায়, এবং 16 সালে এটা আবিষ্কার হয়। বেশি পদকর্তা কাহ্নপা। পদকর্তা মানে হচ্ছে কবিতা। প্রাচীন যুগে কবিদের হচ্ছে পদকর্তা, মানে পদ লিখত বলে তাদের পদকর্তা বলা হতো। যেমন কাহ্নপা, এটা পা না, পা মানে কবি। বেশি পদকর্তা হচ্ছে কাহ্নপা, 13টি পদ রচিততা। তিনি সর্বোচ্চ 13টি পদ রচনা করেছে, মানে পদ মানে কবিতা। বাংলা বলে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার। অর্থাৎ চর্যাপদে যে বাংলা রয়েছে এটা প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার। চর্যাপদ রচিত হয় পাল বংশের আমলে, অর্থাৎ পাল বংশের যে আমলটাতে, সেই আমলটাতে চর্যাপদ রচিত হয়, তাই এর অবস্থান সাহিত্যের আদি নিদর্শনে। অর্থাৎ চর্যাপদ হচ্ছে প্রাচীন, মানে প্রাচীন যুগের একটা আবিষ্কার। তো আপনাদের যদি প্রশ্ন আছে চর্যাপদ কোন যুগের আবিষ্কার? প্রাচীন যুগের। কোন আমলে? পাল বংশের আমলে। বাংলা বলে কে প্রমাণ করেন? সুনীতি কুমার। কে বেশি পদকর্তা? কাহ্নপা। কতটি পদ? 13টি পদ। কত সালে পাওয়া যায়? 7 সালে পাওয়া যায়, এবং আবিষ্কার হয় 16 সালে। আর চর্যাপদ কতটি? 51টি। আর কতটি আবিষ্কার? 46.5টি হচ্ছে আবিষ্কার।
তো এই পর্যন্তই ছিল আজকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খুবই শীঘ্রই মধ্যযুগ আর আধুনিক যুগ তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে কিছু গুরুত্বপূর্ণ হিন্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো খুবই শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।